আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। স্বাধীনতার উল্লাসে মেতেছে পুরো দেশবাসী, আর এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সবাইকে তো আর মিষ্টি মুখ করানো সম্ভব না। তাই আজকে আপনাদের মধ্যে একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু। আর আজকের এই মতিচুর লাড্ডুর রেসিপিটা একদম সহজভাবে করে দেখানোর ট্রাই করছি। এজন্য প্রথমে একটা চালনিতে আমি 3 কাপ বেসন নিয়েছি। এখন এই চালনি দিয়ে এই বেসনগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকারের দানা না থাকে। চেলে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে নেব। একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিলে কিন্তু এটা খুব বেশি নরম হয়ে যাওয়ার ভয় কম থাকবে। বেসনগুলো চেলে নেওয়ার কারণে কিন্তু খুব সহজেই এই বেসনগুলো পানির সাথে মিশে যাবে। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। আর আপনারা কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন এটা কতটা ঘন হবে। বর্তমান সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিরল এই ঘটনা কেবলমাত্র কিন্তু একটা ঘটনা নয়, বরং এটা আমাদের নিরীহ জনতার পক্ষ হতে ক্ষমতাশীলদের জন্য একটা শিক্ষা। মহান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতাই কিন্তু চিরস্থায়ী নয়। যুগে যুগে অনেক ক্ষমতাশীল স্বৈরাচার কিন্তু এই দুনিয়া শাসন করেছে, আর তারা কেউই কিন্তু বেশি দিন ক্ষমতার অপব্যবহার করতে পারেনি। ফিরাউন বা নমরুদের মতো তাদের অস্তিত্বও নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কাল যে পুরো একটা দেশের মালিক ছিল, আজ সে অন্য একটা দেশের কাছে আশ্রিতা। হায় রে পরিণতি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এখন এই গরম তেলের মধ্যে এবড়ো থেবড়ো করে এখান থেকে ব্যাটার নিয়ে এভাবে ছড়িয়ে দেব। এটাকে সুন্দর কোনো আকৃতি দিয়ে ভাজার কোনো দরকার নাই, এবড়ো থেবড়ো ভাবে একভাবে ভেজে নিলেই হলো। ব্যাটার দেওয়ার পর যাতে পুড়ে তলায় লেগে না যায় সেজন্য বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এটাকে ভেজে কিন্তু একেবারে মুচমুচে করার কোনো দরকার নাই। আর এই বেসনের ব্যাটারগুলো একটু পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। আবার এগুলো খুব বেশি ভেজে একেবারে মুচমুচে করে ফেললে কিন্তু এই লাড্ডুটা খেতে তেতো হয়ে যাবে। তাই খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলাও যাবে না, আবার ভেতরটা কাঁচা থেকে যায় এমন হলেও হবে না। এখন এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর এই বেসনের মিশ্রণটা আমি কিন্তু পানি ছাড়া আর কিছুই অ্যাড করিনি। সবগুলো সুন্দরভাবে ভাজার পর এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর এখন এগুলোকে সিরে এককালে ফাতা ফাতা হইয়ে আলামু। যাই হোক, এখন এগুলো হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে এভাবে ছোট ছোট টুকরা করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একেবারেই গরম থাকা অবস্থায় করা যাবে না, কারণ গরম অবস্থায় এগুলো অনেকটা নরম থাকে। তাই এগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে এগুলোকে কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটু দানা দানা রাখতে হবে, কারণ মতিচুর লাড্ডুটা একটু দানা টাইপের হয়। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2.5 কাপ চিনি। আর এই 2.5 কাপ চিনির শিরা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 2.5 কাপ পানি। এখন এই চিনির শিরাটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। আসলে পানি দেখলেই কেন জানি বারবার শত শত আত্মত্যাগীদের আত্মত্যাগের দৃশ্য চোখে ভেসে আসছে শত শত মায়ের হাহাকার আর সেই হৃদয় বিদারক শব্দ, কারো পানি লাগবে পানি। যাই হোক, এই যে দেখেন জাল করতে করতে শিরায় বলক চলে এসেছে। আর এই চিনির শিরায় যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ফুড কালার। এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ইয়েলো অথবা অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন। এখন এই কালারটা আরো ভালোভাবে শিরার সাথে মেশানোর জন্য আবারও একটু জাল করে নেব। জাল করে আবার খুব বেশি ঘন করা যাবে না, জাস্ট এরকম চিটচিটে অবস্থায় আসলেই বুঝতে হবে আমাদের শিরা রেডি। এখন এই শিরা যাতে ক্রিস্টালাইজ হয়ে না যায় এজন্য এর মধ্যে অ্যাড করব সামান্য লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে লেবুর রস অ্যাড করলে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। বেসনের এই মতিচুর লাড্ডু থেকে অনেক সময় কাঁচা বেসনের গন্ধ আসে, আর এই গন্ধটা যাতে না আসে এজন্য আমি এর মধ্যে সামান্য অরেঞ্জ এসেন্স ব্যবহার করব। আপনাদের কাছে এটা না থাকলে এর পরিবর্তে আপনারা এলাচের গুঁড়া অথবা আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। এছাড়া এর মধ্যে কেওড়া জল অথবা গোলাপ জল ইউজ করলেও কিন্তু কাঁচা বেসনের গন্ধটা আর আসবে না। বেসনের যে পিঠাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন এর মধ্যে এগুলো সবই দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিডিয়াম হিটে এগুলো নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নিতে হবে। আর এটা কিন্তু কোনো অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, এটা অনবরত নাড়তে হবে, তা না হলে আবার পুড়ে তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পর এই যে দেখেন এটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। আচ্ছা, এই মতিচুর লাড্ডুর মধ্যে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসের পরিবর্তে এর মধ্যে কিন্তু ভাজা বাদাম অথবা কিশমিশও ব্যবহার করা যায়। তবে এই লাড্ডুর মধ্যে আজকে আমি এগুলোর কোনোটাই ব্যবহার করব না। এর মধ্যে আমি ব্যবহার করছি সাদা তিল। আর অলরেডি কিন্তু আমি চুলার জাল অফ করে দিয়েছি, আর চুলার জাল অফ করে দিয়েই কিন্তু এর মধ্যে তিল অ্যাড করতে হবে, কারণ এটা কিন্তু একেবারে ড্রাই করা যাবে না, এভাবে আঠালো থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এই তিলগুলো ভালোভাবে মেশানোর পর এগুলোকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। বাজারে কিন্তু রেড ভেলভেট, অরেঞ্জ, ইয়েলো এই 3 রঙেরই মতিচুর লাড্ডু পাওয়া যায়। যাই হোক, এখন এগুলোকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর 2 হাতে ঘি লাগিয়ে নিয়ে এখন এগুলোকে ভালোভাবে লাড্ডুর শেপ দিয়ে নেব। এজন্য পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে এক হাতে ভালোভাবে চেপে চেপে টাইট করে নেওয়ার পর এভাবে গোল লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে টাইট করে না নিলে কিন্তু লাড্ডুগুলো পরবর্তীতে ভেঙে
ভেঙে যেতে পারে। এভাবে লাড্ডুগুলোকে গোল শেপ দেওয়ার সময় অবশ্যই 2 হাতে কিন্তু ভালোভাবে ঘি অথবা তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি এক এক করে সবগুলো লাড্ডু ভালোভাবে বানিয়ে নিচ্ছি। অরেঞ্জ এসেন্স দেওয়ার কারণে এটা থেকে কিন্তু সুন্দর একটা কমলা লেবুর স্মেল আসছিল। এই যে দেখেন আমাদের লাল টুকটুকে মতিচুর লাড্ডু রেডি। এটা দেখতেই শুধু সুন্দর নয়, এটার টেস্টও কিন্তু অসাধারণ। আশা করছি আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন নবস্বাধীন হওয়া বাংলাদেশ আর আত্মত্যাগীদের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।